হ্যাঁ, মাইক সেটটা অনেক সুন্দর। কীর্তনীয় যতই ভালো নিয়ে এসো, মাইক সেট ভালো না হলে কিন্তু ভালো হবে না। এখানকার মাইক সেটটা খুব সুন্দর হয়েছে। ভালো জিনিস নিতে গেলে টাকা পয়সা বেশি লাগলেও ভালো নেওয়া দরকার, তাই না? খুব সুন্দর। না, এতক্ষণ আমরা নবদ্বীপ ইসলাম, নবদ্বীপ ইসলামে রেখে মধুইতে মধুশ্রী বৃন্দাবনে এসেছি। আজ মধুইতে মধুশ্রী বৃন্দাবনে যে লীলাটি শ্রবণ করিবার জন্য এত সুন্দর করে বসে আছেন, সেই লীলাটির নাম হলো প্রভাতীয় লীলা। শ্রী শ্রী রাধা গোবিন্দে জাগরণ ও রসোদ্গা। আচ্ছা বাবা, আমাদের সর্বপ্রথমেই জানতে হবে জাগরণ কাহাকে বলে। সর্বপ্রথমেই জানতে হবে জাগরণ কাহাকে বলে। কেননা লীলার অর্থ না জানলে লীলার কিছুই বুঝতে পারা যায় না। আচ্ছা, জাগরণ কাহাকে বলে? আমরা বেশিরভাগই জানি যে সারা নিশি রাস মঞ্চে নেচে গিয়ে আমাদের রাধা গোবিন্দ প্রভাত কালে ঘুমিয়েছে, তাকে জাগাইতে হবে, এটাই তো জাগরণ। আমরা কিন্তু এটাই জানি, যে অনেকেই বেশিরভাগই জানি যে সারা নিশি রাস মঞ্চে নেচে গিয়ে প্রভাত কালে আমার রাধা গোবিন্দ ঘুমিয়েছে, তাকে জাগাইতে হবে, এটাই জাগরণ না। আচ্ছা বাবা বলুন তো, আমার রাধা গোবিন্দ কি ঘুমানোর বস্তু? হ্যাঁ, আমার রাধা গোবিন্দ কি ঘুমানোর বস্তু? না, আমার রাধা গোবিন্দ ঘুমানোর বস্তু নয়। কেন? আমার ভগবান যদি ঘুমিয়ে যায়, এই বিশ্ব জগৎ ঘুমিয়ে যাবে। ভগবান আমার ঘুমানোর বস্তু নয়। কেন? ভগবান যদি ঘুমিয়ে যায়, এই বিশ্ব জগৎ ঘুমিয়ে যাবে। তাই তো ভগবান ঘুমানোর বস্তু নয়। তবে ভগবান ঘুমায় না, আবার ঘুমায়, এ আবার কেমন কথা? ভগবান ঘুমায় না আবার ঘুমায়? হ্যাঁ বাবা, ভগবান তো সকল ঘরে জেগেও থাকে না, আবার সকল দেহ মন্দিরে ঘুমিয়েও থাকে না। তবে কোন মন্দিরে আমার ভগবান জেগে যাচ্ছে? দেখবে বাবা, যে দেহ মন্দির থেকে বদন দিয়ে সতত কৃষ্ণ কৃষ্ণ নাম জপ হয়, যেই দেহ মন্দিরটি সদাই সর্বক্ষণ ভক্তের প্রেম আলিঙ্গনে ছুটে যায়, যে দেহ মন্দিরটি সদাই সর্বক্ষণ ভক্তের চরণধুলি অঙ্গে লেপন করে, একমাত্র সে দেহ মন্দিরে আমার ভগবান জেগে আছে। ঘুমিয়ে আছে কোন দেহ মন্দিরে? যে দেহ ঘর থেকে কোনোদিন কৃষ্ণ কথা জপ হয় না, যে দেহ ঘরটি কোনোদিন ভক্তের প্রেম আলিঙ্গনে ছুটে যায় না, যে দেহ ঘরটি কোনোদিন ভক্তের চরণধুলি অঙ্গে লেপন করে না, সেই দেহ ঘরে আমার ভগবান ঘুমিয়ে আছে। তবে জাগবে কি করে? ভগবানকে জাগাইতে চাও, আগে নিজে নিজেকে জাগাও। ভগবানকে জাগাইতে হলে আগে নিজে নিজেকে জাগাইতে হবে, তবেই তো আমার ভগবান জাগবে। কেন? এই যে যাওয়া আসার পথে কুণ্ডলিনী শক্তি অর্থাৎ নারী শক্তি 3.5 প্যাসে আবদ্ধ আছে, সে যদি দেয় কিঞ্চিত ভক্তি, তবে আমরা পেতে পারি মুক্তি, নইলে মুক্তি নাই। তাই তো ভগবানকে জাগাইতে লাগে, নিজে নিজেকে জাগাইতে হবে। কিভাবে? সখীর উপা গুরু শরণ আশ্রয় করে। কেন?
গুরু, গু অর্থাৎ অন্ধকার, রু অর্থাৎ আলো। যিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আনতে পেরেছে সে হলো পরম দয়াল গুরু। তাই তো আজ সারা নিঃশ্বাস মঞ্চে নেচে গিয়ে প্রভাদিকালে আমার রাধা গোবিন্দ অলসে আছে। এক সখী অপর সখীকে বলছে, সখী রে তাকিয়ে দেখ, আমাদের রায়ধনী এখনো গোবিন্দের গলা ধরে শয়নে আছে। নিশি প্রভাত হতে চলেছে, একবারে যদি নিশি প্রভাত হয়ে যায় আমার রাধারানীর যে কলঙ্ক হবে। কেন? ব্রজবাসীগণ জেগে উঠলে আমার রাধারানী কলঙ্ক হবে। জানা সখী, একবার রায়ধনীকে জাগিয়ে দে। অপর সখী বলছি, সখী রে না না না, আমি পারবো না। কেন? এমন যুগল মূর্তি যখন আমি দর্শন পেয়েছি সখী, এই যুগল মূর্তি আমি হারাইতে চাই না। সখীগণ যখন পারলেন না, সুখ সারিকে বলছে, সারি একবার কৃপা করে তুমি রাধারানীকে জাগিয়ে তোলো। সারি বলছে, সুখ এ তুমি কি বলছো? তুমি রাধারানীকে জাগাইতে বলছো? না সুখ, আমি তো রাধারানীকে জাগাইতে পারবো না। কেননা আমার রাধারানীও কামিনী, আমিও কামিনী। আমার রাধারানীও নারী আর আমিও নারী। একটি নারী হই আর একটি নারীর যুগল ভেঙ্গে দেব, এ আমি পারবো না। সুখসারি যখন পারলেন না, ভগবতী দেবী অদূর থেকে লক্ষ্য করে দেখতে পেল এখনো রাধারানী শয়নে আছে। ভগবতী দেবী আর দূরে না থেকে নিজেই সে রাধারানীকে জাগাচ্ছে। কি হবে?